অন্ধকার রাত, কোনো শব্দ নেই, আকাশে কোনো ইঞ্জিনের গর্জন নেই, কিন্তু হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক ঝলক আগুন। মুহূর্তেই কয়েক মিলিয়ন ডলারের দানবীয় ট্যাঙ্কটি পরিণত হলো ধ্বংসস্তূপে। না, এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, এটি আধুনিক যুদ্ধের রুট বাস্তবতা। যে তুরস্ক একসময় ড্রোনের জন্য আমেরিকার দ্বারে দ্বারে ঘুরেছে, তারাই আজ তৈরি করছে এমন এক মরণাস্ত্র যা বদলে দিয়েছে লিবিয়া, আজারবাইজান এবং ইউক্রেন যুদ্ধের ইতিহাস। আজ আমরা জানব কিভাবে একজন ইঞ্জিনিয়ারের জেদ তুরস্ককে বিশ্বমঞ্চে ড্রোনের পরাশক্তি বানালো এবং বাংলাদেশের আকাশে এই অদৃশ্য শিকারী সংযোজন কেন এত গুরুত্বপূর্ণ। গল্পটা শুরু হয় 2005 সালে। আমেরিকার MIT থেকে ফিরে এক তরুণ তুর্কি প্রকৌশলী সেলজুক বাইরাক্তার দাবি করেন, তুরস্ক যদি সাহস করে তবে তারা বিশ্বের সেরা ড্রোন বানাতে পারে। কিন্তু তখন তুরস্কের নিজের কোনো প্রযুক্তি ছিল না, তারা নির্ভর করত ইসরায়েলের হেরন বা আমেরিকার প্রিডেটর ড্রোনের উপর। কিন্তু আমেরিকা যখন কুর্দি বিদ্রোহীদের দমনের দোহাই দিয়ে তুরস্ককে ড্রোন দিতে অস্বীকার করল, তখন সেলজুক বাইরাক্তার নিজের দেশি ড্রোন তৈরি কঠিন প্রতিজ্ঞা করেন। সেলজুক তার বাবার গ্যারেজে কাজ শুরু করেন। বহু বাধা পেরিয়ে 2014 সালে জন্ম নেয় বাইরাক্তার TB-2। এটি কেবল একটি ড্রোন নয়, এটি ছিল তুরস্কের প্রযুক্তিগত স্বাধীনতার ডাক। TB-2 কি সবচেয়ে গতিশীল ড্রোন? উত্তর হলো না, এর গতি ঘন্টায় মাত্র 220 কিলোমিটার। তবে এর আসল রহস্য লুকিয়ে আছে এর লো অবজারভেশন ডিজাইনে। এটি কার্বন ফাইবার এবং কেবলার দিয়ে তৈরি, যা রাডার সিস্টেমকে শুষে নিতে পারে, ফলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে সহজে ধরতে পারে না। এতে রয়েছে 4টি হার্ড পয়েন্ট, যেখানে বসানো থাকে তুরস্কের তৈরি MAM-L এবং MAM-C লেজার গাইডেড মিসাইল। এই মিসাইলগুলো বিশেষত্ব হলো এগুলো কোনো প্রোপালশন সিস্টেম ছাড়াই নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে। এছাড়া এর কানাডিয়ান ওয়েস্টক্যাম ক্যামেরা সিস্টেম 3 থেকে 4 মাইল দূর থেকে শত্রু সেনার হাতের রাইফেল পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। TB-2 এর খ্যাতি ছড়িয়ে পড়ে 3টি প্রধান যুদ্ধে। লিবিয়া, যেখানে এটি রাশিয়ার তৈরি বিখ্যাত প্যানসির এয়ার ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে দেয়। আজারবাইজান, 2020 সালে আজারবাইজান এই ড্রোন দিয়ে আর্মিয়ার কয়েকশো কোটি ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস করে মাত্র 44 দিনে যুদ্ধ জয় নিশ্চিত করে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুতে কিয়েভ অভিমুখে আসা রাশিয়ার বিশাল ট্যাঙ্ক বহরকে একাই থামিয়ে দেয় এই TB-2। ইউক্রেনের মানুষ এই ড্রোনের নামে গান পর্যন্ত বেঁধেছে। এটি প্রমাণ করেছে একটি সস্তা ড্রোন দিয়েও মাল্টি-বিলিয়ন ডলারের সেনাবাহিনীকে স্থবির করে দেওয়া সম্ভব। বাংলাদেশ কেন এই ড্রোন কিনল? উত্তরটা আমাদের ভৌগোলিক অবস্থানে। আমাদের বিশাল সীমান্ত এবং সমুদ্র সীমা সার্বক্ষণিক পাহারা দেওয়া অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু TB-2 একাই 27 ঘন্টা আকাশে থেকে সেই কাজ করতে পারে। বিশেষ করে মায়ানমার সীমান্তে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে আকাশপথে তাৎক্ষণিক নজরদারি এবং প্রয়োজনে প্রত্যাঘাত করার জন্য এটি একটি গেম চেঞ্জার। বাংলাদেশ এখন কেবল ড্রোন কিনছে না, বরং তুরস্কের সাথে প্রযুক্তি হস্তান্তর চুক্তিও করার চেষ্টা করছে। এর ফলে ভবিষ্যতে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়াররাই হয়তো এই ড্রোনের রক্ষণাবেক্ষণ করতে পারবে। প্রযুক্তি যখন সাহসের সাথে মিলিত হয়, তখন অসম্ভবও সম্ভব হয়। বাইরাক্তার TB-2 সেই সাহসেরই নাম। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার এই সংযোজন কি আমাদের সার্বভৌমত্বকে আরও সুসংহত করবে? আপনি কি মনে করেন, ড্রোনে কি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রধান হাতিয়ার? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।